জবা কুষ্ম শঙ্কর্ষণং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপগ্ন বনতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 21শে ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনের গ্রহগতির অবস্থান অনুযায়ী ঠকবার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবনটি কেমন হতে চলেছে, সারা দিনের মধ্যে কোন ভাগটি আপনাদের জন্য ভালো রয়েছে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিভাবে উন্নতি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ রত্ন, শুভ সময় এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে সমস্ত ক্ষেত্রে সমস্ত খারাপ গ্রহের অবস্থান কিংবা কুপ্রভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারবেন। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা অর্থাৎ পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী। আজকের দিনের নক্ষত্র হলো অনুরাধা। আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যাঘাত। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:54:45। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:15:20। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক। এবার আমরা জানবো আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:18:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:35:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:17:30 থেকে দুপুর 12:57:00 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 3:03:51 থেকে বিকেল 4:17:55 পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ করার থেকে নিজেকে বিরত রাখতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অবিশ্বাস্যযোগ্য বৈশিষ্ট্য বজায় থাকে। তাদের মধ্যে আবিষ্কার করার শক্তি অনেক প্রবল মাত্রায় থাকে। এরা শান্ত প্রকৃতির হয়, তবে রেগে গেলে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, আবার ঠান্ডা হলে রাগ কমে যায়। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এদের মুখে, বগলে বা পায়ের তলায় কালো তিল বা লাল চিহ্ন থাকে। ব্যবসা করলে লাভবান হয়। উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগতে থাকে। কম বেশি এদের সবসময় একটা অসুখ ব্যাধিতে ভোগার প্রবণতা রয়েছে। এদের একটি বৈধ এবং একটি অবৈধ সম্পর্ক বরাবর মেনটেন্স করে চলতে ভালোবাসে। এরা পেটের, গলায় কিংবা বুকের সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত থাকে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার যোগটি ভালো রয়েছে। বন্ধুদের সাহায্যে ব্যবসায় আরও মুনাফা করতে সক্ষম হবেন, তবে কাউকে অতিরিক্ত ভরসা করলে কিন্তু ঠকে যেতে পারেন। তাই এই ভরসা করে ঠকে যাওয়ার থেকে নিজের কর্মপ্রচেষ্টা, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজকর্ম করার প্রয়াস করুন। কর্মজগতে বিশেষ যোগ লাভ হতে চলেছে।
বন্ধুরা, আজ পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পিতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে অতীতে করা কোনো ভুলের জন্য অতীতের কোনো সমস্যাকে আজ উদ্ঘাটন করে আবারও সন্ধ্যের দিকটায় ঝামেলা বাঁধতে পারে, মন কষাকষি হতে পারে, সামান্য কিছু ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বন্ধুরা, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। সেই সমস্ত প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কর্মপ্রচেষ্টা প্রচুর পরিমাণের করতে হবে, তবে ফলের আশা না করে যদি কাজ করে যেতে পারেন, ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক সুনাম অর্জন করতে পারবেন। বন্ধুরা, প্রেম জীবনটিও বেশ সুখের হতে চলেছে। তবে বন্ধু বান্ধবের জন্য স্ত্রীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কোনো কারণে অসঙ্গতি লক্ষ্য করতে পারেন। সন্দেহবাতিক এর ফলে আপনাদের জীবনে কিন্তু কিছুটা অশান্তি হতে পারে। সন্তান সন্ততিদের গাইড করার চেষ্টা করুন। সন্তানদের জন্য আজ আপনি অনেক গর্ব করতে পারবেন। সন্তানরা ভালো কোথাও কাজের সুযোগ পেয়ে যাবে, জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে, সেটা দেখেই আপনি বেশ বোধফুল থাকবেন। প্রেম জীবনটি কিন্তু আজ বিচ্ছিরি হতে চলেছে, অর্থাৎ একে অপরের সঙ্গে ফাটল ধরতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে, আপনার সঙ্গিনী আপনাকে ঠকাতে পারে। সেটা আপনি বুঝতে পেরেও প্রমাণ না করতে পারার কারণে একে অপরের মধ্যে ঝামেলা অশান্তি লেগে থাকবে এবং আপনার মাইন্ডের পরিস্থিতিও কিন্তু খুব খারাপের দিকে যাবে। আপনি আজ অনেকটাই ভেঙে পড়তে চলেছেন। তাই অন্যের ওপর নির্ভর করাটা কমানোর চেষ্টা করুন এবং নিজেকে কাজের মধ্যে রাখার প্রয়াস করুন। তাতে করে কিছুটা হলেও কষ্ট কম পাবেন। অযথা ফালতু নেশা কিংবা মাদকদ্রব্য সেবন করলে আপনারই ক্ষতি হবে। বন্ধুরা, স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। হার্টের সমস্যা, সুগারের সমস্যা দেখা দিতে পারে। ধারালো অস্ত্রে কাজ করতে গিয়ে আজ কোনো অঙ্গ হানি হতে পারে। কোনো ক্ষত থাকলে তার জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে। বহুদিনের ক্ষত না শুকানোর ফলে ঘায়ে পরিণত হতে পারে, তাই সেগুলোকে যত তাড়াতাড়ি পারেন তার চিকিৎসা করানোর চেষ্টা করুন। বন্ধুরা, আজ কর্মজীবনে তেমন কোনো অসুবিধা তৈরি হবে না, তবে কিছু খামতি থাকার কারণে, কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিছু বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি সহকর্মীরা কিন্তু আপনাকে বেশ সাহায্য করবে। সব ক্ষেত্রেই সহকর্মীরা কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করবে, শান্ত করার চেষ্টা করবে। তাই সহকর্মীদের সঙ্গে আজ ভালো ব্যবহার করুন। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। সেই বন্ধুত্ব হঠাৎ মাত্র কোনো গভীর সম্পর্কে যাতে না যায় সেটি দেখবার প্রয়াস করুন, নচেত কিন্তু অনেক টাকা পয়সা বেহাত হতে পারে, অনেক টাকা পয়সা এদিক ওদিক চলে যেতে পারে, যেটা কখনোই হয়তো ফেরত পাবেন না, পরবর্তী সময় আফসোস করতে হতে পারে। তাই আগের থেকে সেদিকটায় সতর্ক হলে ভালো হয়। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে 108 বার ওম নমঃ শিবায় করে জপ করতে পারেন, তাহলে আজ সারা দিনটা কিন্তু অনেকটাই আনন্দে সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে। কোনো কাজেই আজ আপনি অবদমিত হবেন না। বন্ধুরা, ভক্তির সঙ্গে ভালোবেসে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আজ আপনাদের দিনটা বেশ ভালো হয়। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 11:36 থেকে দুপুর 12টা বেজে 12:54 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। এরপরেই আমরা জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, এই রাশির অধিপতি হলো শুক্র। এদের মুখাকৃতি হয় গোলাকার, এদের বাক্য হয় সুমিষ্ট, এদের ডান হাতে কিংবা কোমরে তিল চিহ্ন থাকবে। আপনাদের মধ্যে ধৈর্যশীল মনোভাব থাকার কারণে ধৈর্য কিন্তু অনেকটাই আপনাদের মধ্যে সহনশীলতা বাড়ায়, সব ক্ষেত্রে মানিয়ে নেওয়ার একটা ভিত মজবুত করে।
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আগের থেকে সতর্ক হয়ে চললে ভালো হয়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে কিংবা সূর্যোদয়ের সময় যদি আপনারা সূর্যদেবকে প্রণাম করে অনুসরণ করে গায়ত্রী মন্ত্র পাঠ করে তারপর যদি দিন শুরু করেন, তাহলে আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। সর্বক্ষণেই সূর্যদেবের আশীর্বাদে আজকের দিনের সম্মান বেশ ভালো থাকবে। সব ক্ষেত্রে আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনারা যারা প্রত্যায়ী জীবনে লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে শুভ সময়, শুভ সংখ্যা দেখে যদি কাটতে পারেন, আরও ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ আপনাদের দাম্পত্য জীবনটি মোটামুটি হতে চলেছে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। অতিথিদের আসা যাওয়া আপনাদের বাড়িতে কম বেশি লেগে থাকবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, নতুন করে প্রেম করতে চাইছেন, তাদের জন্য আজ অনেকটা সুযোগ আসবে। তবে সঠিক মানুষকে চিনে তারপর তার সঙ্গে রিলেশনশিপে যান। অযথা ফালতু রিলেশনশিপে গিয়ে নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ভুল মানুষের সঙ্গে থাকলে সারা জীবনই আপনাকে কম বেশি কষ্ট করতে হবে, কষ্ট পেতে হবে, যার কারণে আপনাদের জীবনে কিন্তু কম বেশি মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটা মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে সন্ধ্যের দিকটায় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অহেতুক মনের ভেতর কোনো বিষয় নিয়ে ভয় থাকার কারণে আজ প্রেশার হাই হতে পারে। এবং যারা বহুদিন ধরে জ্বর ব্যাধিতে ভুগছিলেন, ইমিডিয়েটলি চিকিৎসা করান, প্রয়োজনীয় মেডিসিন খান, না হলে হিতে বিপরীত হতে পারে। কারেন্টের কাজকর্ম যারা করেন, তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করুন, না হলে আজ ছোটোখাটো অন্যমনস্কতার কারণে, ভুলের কারণে প্যারালাইজ হয়ে যেতে পারেন। বন্ধুরা, আজ কিছু সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন, তাতে করে মনে শান্তি থাকবে এবং কিছু পূর্ণ অর্জন করতেও সক্ষম হবেন। ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কাছে পিঠে ভ্রমণে গেলে লাভবান হবেন। বন্ধুবান্ধব, পিতামাতার সঙ্গে আজ ভ্রমণের যোগটি বেশ ভালো রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর যোগাযোগ হওয়ার কারণে মনে খুশি থাকবে। অতিরিক্ত দামি ভোজন, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আজ আপনাদের অর্থ প্রচুর পরিমাণে খরচ হতে পারে। তবে হিসেব মাফিক খরচ করলে ভবিষ্যতের জন্য ভালো হবে। বন্ধুরা, পথে ঘাটে যানবাহন নিয়ে বেরানোর সময় সর্বদা ভগবানকে অনুসরণ করুন, বাবা ভোলানাথকে অনুসরণ করে তারপর যাত্রা করুন। এতে করে আপনাদের বেশ আজকের দিনটায় শুভ ফল লাভ হবে। বন্ধুরা, আপনারা যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতায় নাম দিয়েছেন, অডিশনে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে সর্বদা মাথায় রেখে চলবেন, কখনোই অন্যের অনিষ্ট করবেন না। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করলে কিন্তু প্রচুর পরিমাণে পস্তাতে হতে পারে। বন্ধুরা, আজ বুদ্ধিমত্তার প্রশংসা পাবেন। অনেক কাছের মানুষরা আপনার বুদ্ধির কাছে পরাস্ত হবে। বন্ধুরা, আজ আপনারা অতিরিক্ত বুদ্ধিমত্তার কারণে অনেক ভালো ভালো কাজ করতে সক্ষম হবেন। যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মুখে মিষ্টতা বজায় রাখুন, ব্যবহারে পরিমার্জিত রাখুন এবং ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে অনেক মানুষজনে কিন্তু আপনার কথার প্রশংসা করবে, আপনারকে আকৃষ্ট হবে। যারা এলআইসি করেন, এলআইসির এজেন্ট রয়েছেন, প্রমোটিংয়ের বিজনেস করছেন এবং অন্যান্য ব্যবসাপাতি করছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। অর্থ লেনদেনের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পাওনা টাকা আদায় করতে গেলে কিছু পরিশ্রান্ত, কিছু ঝামেলা অশান্তির মধ্য দিয়ে যেতে হবে। তবে আইনি কাগজপত্র কিংবা ডকুমেন্টস রাখলে পাওনা টাকা আদায় করতে সুবিধে হবে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। আজকের দিনের শুভ সংখ্যা যদি বলা হয় আপনাদের জন্য 8। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 17 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ লিখে যাবেন, যাতে গণেশ বাবার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায়, সুদিন ফিরে আসে।
এরপরে আমরা জেনে নেব মিথুন রাশির সম্পর্কে। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারা যারা হন তাদের মধ্যে মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা বেশ ভালো থাকে। এই রাশির জাতকরা ভীষণভাবে কৌতূহলী হয়, সব ব্যাপারেই অতিরিক্ত উদ্যম এবং কৌতূহলবশত অনেক কাজ করে, যেগুলো কিন্তু তাদের জন্য বিপদ বয়ে নিয়ে আসে, অনেক ক্ষেত্রে শুভ ফলও দেয়। তার পাশাপাশি এই রাশির জাতকদের মধ্যে একটা সামাজিক কাজকর্ম করার প্রতি আগ্রহ থাকে প্রবল মাত্রায়। এই রাশির অধিপতি হলো বুধ। এই রাশির জাতক জাতিকারা বেশ স্বাধীন চেতা হয়, সহানুভূতিশীল, ধর্মীয় প্রকৃতির হয়, রাজনৈতিকভাবে অনেক বুদ্ধি সম্পন্ন হয়, যার ফলে বহুমুখী প্রতিভারও বেশ তাদের মধ্যে অগ্রগতি দেখা যায়। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ভীষণ ভালো থাকে। বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি সুখকর হতে চলেছে। সব ক্ষেত্রে কাজের প্রতি উদ্যম এবং আগ্রহের সঙ্গে করার ফলে খুব তাড়াতাড়ি সফলতা না পাওয়ার কারণে ডিমোটিভ হয়ে পড়ে। তাই সফলতা পাওয়ার আগে কিছু কাজকর্ম সঠিকভাবে করবার প্রয়াস করুন। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে সন্ধ্যের দিকটায় কোনো কিছু কেনাকাটা নিয়ে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। আজ পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা না করাটাই ভালো হবে। প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবে না। প্রতিবেশীরা সর্বদা চেষ্টা করবে আপনাদের পরিবারে কিভাবে সমস্যা তৈরি করা যায়, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে। তাই অন্যের কথায় অতিরিক্ত কান না দিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। রাজনৈতিক বিষয়ে আজ কিন্তু অতিরিক্ত মাতামাতি করতে গেলে ঝামেলায় পড়তে পারেন। প্রশাসনিক কাজে মোটামুটি সফলতা আসতে চলেছে, প্রতিভার প্রকাশ ঘটবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা আজ আপনাদের ইনকামের কিছু রিসোর্স দেখাবে। আজ পড়াশোনার পাশাপাশি কম বেশি উপার্জন করতে সক্ষম হবেন। তবে পড়াশোনাটায় মনোযোগ দিলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা ঝামেলা তর্কে যাবেন না, তাহলে বিপদ বাড়তে পারে। পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন সর্বদা ভগবানকে অনুসরণ করে চলাফেরা করুন। দুপুরের দিকটায় কিংবা রাতের দিকটায় আজ কিন্তু বড় কোনো অসুবিধায় পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলুন, নাহলে অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে। যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো আইনজীবীর সাহায্য নিলে কিছুটা হলেও তার থেকে পরিত্রাণ পেতে পারেন। ভুলভাল কোনো সিদ্ধান্ত নিলে প্রেমের ক্ষেত্রে অনেক জটিলতা বাড়তে পারে। আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধির থেকে আজ কিছুটা স্বস্তি লাভ করতে চলেছেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারের গ্রহণের ফলে পেটের গোলযোগ দেখা দিতে পারে, শ্লেষ্মাযুক্ত কোনো সমস্যা হতে পারে। তার পাশাপাশি চর্মরোগে কিছু ভোগান্তি বাড়তে পারে। আজ সারাদিনটা কম বেশি কর্মব্যস্ততার কর্মপ্রচেষ্টায় আপনাদের মধ্যে দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে চলেছে, যার ফলে শারীরিকভাবে কিন্তু কিছুটা হলেও কষ্ট অনুভব হবে। স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তাই চেষ্টা করুন পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে। বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন অর্থাৎ কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। আজ দুপুরের দিকটায় কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। সেই কাজের পাশাপাশি অন্যান্য কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন। সেদিক থেকে অনেক সুযোগ হতে চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানিতে যারা কাজ করছেন তাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন, সফলতা আসতে পারে। বহুদিনের পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন, যাত্রা শুভ হবেই। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না।
রাধা গোবিন্দের কৃপায় আজ আপনাদের সমস্ত কাজে সুফল লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা মানসিক কষ্টে ভুগছিলেন, বহু দুঃখ দুর্দশায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে মানসিক শান্তি ফিরে পাবেন। এরপরেই আমরা জেনে নিব কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ, সংবেদনশীল এবং সহজেই অন্যের দ্বারা বেশি প্রভাবিত হয়ে যান। এদের একটা ভালো গুণ রয়েছে, জাতকরা পরিবারকেই নিজের জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। এই রাশির জাতকরা জীবনের স্বাধীন চেতা হয়, বিভিন্ন দীর্ঘমেয়াদী সম্পর্কে বিশ্বাসী হন। এই রাশির জাতকরা বন্ধুত্বপূর্ণ এবং খোলা মনের হয়ে থাকেন, নিজের জন্য আরামদায়ক এবং নিরাপদ জায়গা তৈরি করতে পছন্দ করেন। এরা সঙ্গীত চর্চা নিয়ে ভীষণভাবে আগ্রহী থাকে, তবে পরবর্তী সময়ে গিয়ে ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো লাইনে বেশি ফোকাস করে ফেলেন। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে চাঁদ। চাঁদকে মনের কারকও বলা হয়ে থাকে। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের প্রতীক হচ্ছে কাঁকড়া। কর্কট রাশির জাতকরা বেশ আবেগপ্রবণ হয় বলে খুব সহজেই মানুষের কাছ থেকে ধোঁকা পায়। অনেক সম্পর্কে এরা কিন্তু ঠকে যায়। তার পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে মতান্তর ঘটতে থাকে, যার ফলে সংসারেও কিছু অশান্তির যোগ প্রতিনিয়ত লেগে থাকে। সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড করতে সক্ষম হবেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে সক্ষম হবেন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা সকালের দিকটায় ভালো রয়েছে, তবে সন্ধ্যের দিকটায় পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ থাকবে না। অনলাইন প্ল্যাটফর্ম, ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলোর প্রতি একটা আকৃষ্টতা বেড়ে চলেছে, যার ফলে পড়াশোনায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। তাই চেষ্টা করুন পড়াশোনাকে আরও মনোযোগ দিতে, পড়াশোনায় আরও সময় বাড়াতেই। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে পড়াশোনার চাপ বাড়তে চলেছে। বিভিন্ন রকম পড়াশোনার পাশাপাশি আয় উপার্জনের জন্য বহু চেষ্টার প্রয়োজন রয়েছে, যার ফলে নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে গিয়েও অক্ষম হবেন। পরিবারের প্রতি আকর্ষণ অনুভব করবেন, যার ফলে বাইরে বেরিয়েও কোনো কাজ করতে সক্ষম হবেন না। বন্ধুরা, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা সকালের দিকটা একটু ডাউন থাকবে, তবে সন্ধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা লাভ হবে। আজ ব্যবসা ক্ষেত্রে অনেক আয় উন্নতি বাড়তে চলেছে, তবে ব্যবসা শুরুর মুহূর্তে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করে ব্যবসা ওপেন করলে আরও ভালো হবে, আরও ভালোভাবে ব্যবসা চলবেই। যারা কর্মজগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, ভালো সুসংবাদ লাভ করতে পারবেন। অনেক দিন পর একটানা 3-4 দিন ছুটি লাভ করার খুশিতে আজ কিন্তু মগ্ন থাকবেন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, তবে কোনো ব্যাপারে অন্যের পরামর্শ নিলেও নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দেখবার প্রয়াস করুন, অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। তার পাশাপাশি শপিংয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। সারা দিনটাই আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। সৎসঙ্গে থাকার কারণে সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা আজ মাইন্ড থেকে দূরে থাকবে। যত পরিমাণ নেগেটিভ চিন্তাভাবনা মাইন্ড থেকে দূরে রাখতে সক্ষম হবেন, তত বেশি পরিমাণ আপনারা খুশি রাখতে পারবেন। বন্ধুরা, মানসিক স্থিতি অবস্থা বজায় রাখতে পারলে আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। যে কাজে আপনারা ডেডিকেশন দিয়ে মনোযোগ দিয়ে করতে প্রয়াস করবেন, তাতে কিন্তু সফলতা অর্জন করবেন। পাশাপাশি ষষ্ঠ স্থানে শনি এবং অষ্টম স্থানে বুধ গ্রহের আধিপত্যের কারণে চন্দ্র বক্র স্থানে থাকার কারণে আজ সন্ধ্যের দিকটায় কিন্তু বহিরাগত শত্রুদের দ্বারা অনেকটাই ক্ষতবিক্ষত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, সর্বদা সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করার প্রয়াস করুন। বহিরাগত শত্রুদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, যখনই কোনো বিষয় নিয়ে ভয় কাজ করবে তখনই চেষ্টা করুন ওম নমঃ শিবায় কিংবা ভোলানাথের মহাকাল মন্ত্র জপ করতে পারেন, তাতে করে কিছুটা হলেও মন থেকে ভয় কেটে যাবে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, তবে কমেন্ট বক্সে ভালোবেসে একবার হলেও ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের আশীর্বাদে সারা দিনটাই আপনাদের বেশ ভালো কাটে।
বন্ধুরা, আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় সকাল 8:48:50 থেকে সকাল 11:11:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ ভালো সাহসিকতা, নির্ভীক, আত্মবিশ্বাসী এবং তীক্ষ্ণ মনযুক্ত হয়ে থাকেন। এরা সৃজনশীল, উদার, প্রফুল্ল এবং রসিক প্রকৃতির হয়ে থাকেন। এদের প্রেম ভালোবাসার প্রতি খুব একটা আস্থা না থাকলেও এরা কিন্তু নেতৃত্ব দানের পক্ষপাতী হয়ে থাকেন, নেতৃত্ব দিতে ভালো পারেন। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঙ্গিনী নির্বাচন করতে খুব একটা সঠিক পথ নির্দেশনা পায় না, তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হয়। এই রাশির জাতক জাতিকারা সবার নজর কেড়ে নিতে পছন্দ করে, ভালো কাজ দেখিয়ে সবার কাছে প্রশংসনীয় হয়ে ওঠে। সবসময় কাজের সঠিক মূল্যায়ন করতে পারে না, সঠিক মূল্য লাভ করতে পারে না, যেটা নিয়ে অতিরিক্ত ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলেন, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু মানসিক রোগী কিংবা স্বাস্থ্যের উপর এফেক্ট পড়ে খারাপের দিকে এগিয়ে যায়। তাই চেষ্টা করুন নিজেদের মানসিক স্থিতাবস্থা ঠিকঠাকভাবে বজায় রাখতে। বন্ধুরা, এই রাশির জাতক জাতিরা কিন্তু খুব পরিবার অর্থাৎ ফ্যামিলি প্রিয় হয়ে থাকেন। সবার প্রতি প্রচুরভাবে ভালোবাসার দৃষ্টি থাকে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্যদেব, তাই চেষ্টা করুন সূর্যোদয়ের সময় কিংবা মুহূর্তে মহামন্ত্র জপ করতে। তাতে করে কিন্তু সারাদিনটা কম বেশি বিপদের থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যারা প্রচুর পরিমাণে কোনো কষ্টে ভুগছিলেন কিংবা কোনো কাজে সাকসেস আসছিল না বলে খুবভাবে ভেঙে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু দিনটা বেশ উপযুক্ত রয়েছে। আজ যদি আপনারা মন্ত্র জপতে পারেন, ঠাকুরকে অনুসরণ করতে পারেন সারাদিনটা, তাহলে মনে খুশি থাকবে, আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে, পারিবারিক জীবনেও শান্তি অনুভব করবেন। যে সমস্ত কাজ আটকে ছিল বহুদিন ধরে, সেগুলো পূরণ হতে চলেছে। বন্ধুরা, কখনোই প্রতিশোধ পরায়ণ না হয়ে নিজে কিভাবে নিজের কোয়ালিটি বাড়াতে পারবেন, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন, যে কাজের মধ্যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভীষণভাবে কর্মজগতে স্যাটিসফ্যাকশন অনুযায়ী নিজেদের কেরিয়ারে মন নিয়ে আসতে পারবেন, উন্নতি নিয়ে আসতে পারবেন। আপনারা নতুন করে যদি কোথাও যাত্রা করতে চান, ভ্রমণের জন্য বেরোতে চাইছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। দুপুরের দিকটায় বাড়িতে আত্মীয় স্বজনের ঢল বাড়তে চলেছে, যার ফলে কিছু খরচাপাতিও বাড়তে পারে। তবে সেদিক থেকেও অতিরিক্ত ভেঙে না পড়ে নিজের পরিবারে আত্মীয় স্বজনদের সমাগমে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করুন। অযথা কখনোই কোনো ব্যাপারে অতিরিক্ত ক্রোধান্বিত হবেন না, সবসময় একটা সহনশীল মনোভাব বজায় রাখুন। এটাই সব ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি করবে, সবার কাছেই আপনাকে প্রশংসনীয় করে তুলবে। আজ ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, যার ফলে সবার কাছে আকৃষ্ট হয়ে উঠবেন। বন্ধুরা, আজ যে কোনো কাজেই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা শেয়ারে অর্থ লাগিয়েছেন সেখানেও লাভ রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, জামা কাপড়ের ব্যবসাতেও বেশ মুনাফা বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম নতুন ব্যবসা খুলবার বহুদিন থেকে পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো দিক নির্দেশনার জন্য ভালো অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ঠাট্টা তামাশা করতে গেলে আজ কিন্তু প্রচুর পরিমাণের হয়রানির শিকার হতে পারেন। নেতৃত্ব দেওয়ার ভালো ক্ষমতা থাকার কারণে বড় বড় গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, তাই সেদিক থেকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। নিজেকে ধীর স্থির করে তুলুন, ভাবনা চিন্তা করুন এবং ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয়
34। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:45:36 থেকে সকাল 8:48:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি মহারাজের কৃপায় সমস্ত রকম দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হন, পুরনো কোনো ঝামেলা অশান্তি থেকে নিজেকে যাতে বের করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই রাশির মানুষরা খুব শান্ত প্রকৃতির হয়, নম্র স্বভাবের হয়, মৃদুভাষী ভদ্র প্রকৃতির হয়, যার সুযোগ কিন্তু অনেক মানুষ নেওয়ার চেষ্টা করে এবং কিছু মানুষ নিতেও সক্ষম হয়, যার ফলে প্রচুর পরিমাণে মনে কষ্ট পায়। তাই সেদিক থেকে নিজেকে কন্ট্রোল করার ভীষণ প্রয়োজন রয়েছে। সবসময় একটা খামখেয়ালি মনোবৃত্তি থাকে, যার ফলে এরা কিন্তু অনেক জায়গায় ঠুকেও শিক্ষা হয় না, যার ফলে পরবর্তী সময়ে অনেকটা অনুশোচনায় ভুগতে থাকে, অনেক নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। তার পাশাপাশি বন্ধুরা, আজ অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যকে সাহায্য করতে গিয়ে আর নিজের বুদ্ধিভ্রষ্টের কারণে কোনো বিপদে পড়তে পারেন। সিদ্ধান্ত নিতে না পারার কারণেও আজ অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু বিপদ যেরকম হবে, স্বাস্থ্যের ওপরেও খুব খারাপ এফেক্ট পড়তে চলেছে। তাই নিজের স্বাস্থ্যের দিকেও মনোযোগ করার প্রয়াস করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং পুষ্টিকর খাওয়া দাওয়ার গ্রহণ করুন। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা হার্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার বিশেষ প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের সময় 108 বার ওম নমঃ শিবায় 108 বার যোগ করতে পারেন, তাহলে কিন্তু সারা দিনটাই মনের শান্তি থাকবে এবং গৃহ পরিবেশও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পুরনো যে সমস্ত ঝামেলায় বহুভাবে জর্জরিত ছিলেন, সেগুলোও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ কিন্তু প্রেমে আপনি খুব বাস্তববাদী হবেন। প্রেম বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন। কারোর প্রতি অতিরিক্ত আবেগপূর্ণভাবে চিন্তা ভাবনা করলে ঠকে যেতে পারেন। পথে ঘাটে যাত্রা করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে পূজা অর্চনা করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। যারা ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে পথে ঘাটে কোনো বিপদ ঘটতে পারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে আজ বিকেলের দিকটায় কোনো কাজ নিয়ে কিন্তু খিটখিটে মেজাজ তৈরি হতে পারে, যার কারণে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ কিংবা আপনার থেকে বয়সে বড় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যেটার কারণে রাতের দিকে প্রচুর অনুশোচনায় বাড়বে, যার ফলে অনেক রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভেতর ঘুরে বেড়াবে। নতুন কোনো কাজকর্ম করার জন্য আজ পরিকল্পনা করতে পারেন, বুদ্ধিজীবী কোনো মানুষের সাহায্য নিতে পারেন, তাতে করে আপনাদের সমস্ত রকম পরিকল্পনা কিন্তু সফল হবে। বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো ভোগান্তি নেই, স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে। তবে খাবার দাবার বুঝে গ্রহণ করার চেষ্টা করুন। গ্যাস বদহজমের জন্য কিছু ভোগান্তিতে পড়তে পারেন। তার পাশাপাশি যারা প্রেশারের রোগী রয়েছেন, আজ কোনো ব্যাপারে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে প্রেশার কিন্তু ফল করতে পারে, তাই সেদিক থেকে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করলে ভালো হবে। আজ বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে বেরোতে পারেন, ঘুরতে বেরোতে পারেন, তাতে করে কিছুটা অর্থ খরচ হলে আনন্দ কিন্তু বেশি মাত্রায় পাবেন। তার পাশাপাশি কাউকে ছোট দেখানোর মনোবৃত্তি ত্যাগ করার চেষ্টা করুন। ইলেকট্রিক প্রসাধনী জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটা মিশ্র হতে চলেছে, তবে দুপুরের দিকটায় কোনো ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলা হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে সর্বদা সতর্ক থাকুন এবং সবসময় সচেতন থাকার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাবে আজ আপনার বাড়ির কিংবা গৃহ পরিবেশ খুব শান্ত থাকবে, ভালো থাকবে। গৃহের জন্য অনেক কিছু করার আজ সুযোগ পাবেন, আপন মানুষের জন্য অনেক কিছু করার সুযোগ পাবেন। গৃহ পরিবেশ নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে যতটুকু আপনার করণীয় ততটুকুই করবার প্রয়াস করুন। যারা বহুদিন ধরে কোনো ব্যাপারে
এগোবেন ভাবছেন, আবার পিছিয়ে আসছেন দুপা, মানে কাজটা করতে গিয়ে বহু রকম দ্বিধাগ্রস্ত হচ্ছেন, অনেকভাবে লস করছেন। তারপর আবার যখন সেই কাজটা নিয়ে ভাবছেন, তখন আবারও হয়তো চিন্তায় আসছে যে আপনি তো ঠকে গেছেন, সেই কাজটা করলে ঠিক হবে কিনা। তাহলে বলবো যে একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন, প্রয়োজনে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিন, তারপর সেই কাজটি করবার প্রয়াস করুন। যত ঠকবেন তত শিখবেন, যদি না ঠকেন তাহলে নতুন করে কিছু শিক্ষা গ্রহণ হবে না। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। শিক্ষা গ্রহণ কিংবা শিক্ষা দানের জন্য দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 40 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 14 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে সমস্ত দিক নির্দেশনা ঠিকঠাকভাবে নিতে সক্ষম হবেন, সমস্ত সিচুয়েশনে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। আপনাদের কিছু ভালো গুণ এবং খারাপ গুণ মিলিয়েই সেগুলো কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। অন্যের উপর ভরসাপূর্ণ মনোভাবের জন্য, ন্যায়পরায়ণের জন্য, সৎ এবং দয়ালু মনোবৃত্তির জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে সহ্য না করার কারণে অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে, যাদের থেকে খুব সহজে আপনি দূরে থাকার চেষ্টা করুন। সতর্ক থাকুন, সর্বদা বুদ্ধি খাটিয়ে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, পরিবারে কিন্তু রোমান্টিকতা এবং পূজা পাঠের মধ্য দিয়ে দিনটা কাটতে চলেছে। সৌন্দর্যের মধ্যে আজ কিন্তু আপনার আচরণই আপনাকে সবার কাছে প্রশংসনীয় করে তুলবে। তার পাশাপাশি সামাজিকভাবে মেলামেশায় আজ আপনি দক্ষ হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, বড়দের প্রতি অতিরিক্ত শ্রদ্ধাশীল মনোভাবের জন্য অনেক আশীর্বাদ এবং ভালোবাসার পাত্র হয়ে উঠবেন। অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে আজ অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সারাদিনটাই চিত্ত চাঞ্চল্য ভাব বজায় থাকবে। বন্ধুরা, প্রেম জীবনে অতিরিক্ত রোমান্টিক ফুল হয়ে উঠবে, যার ফলে সঙ্গীর সঙ্গে অনেকটা ভালো টাইম স্পেন্ড করতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ কোন কাজ থাকলেও সময় মাফিক করে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে সকালের দিকটা ভালো রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও পড়ে গিয়ে কোমরে কিংবা পায়ের চেটোতে আঘাত পেতে পারেন। তবে সেদিক থেকে চলাফেরার সময় সতর্ক হয়ে চলাফেরা করলেই ভালো থাকবেন। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটা বেশ ভালো রয়েছে, কষ্টের পরিমাণ অনেকটাই কম হবে। বন্ধুরা, কখনোই অন্যকে ছোট দেখানোর প্রবৃত্তি ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্নেহে অন্ধ থাকে আজ সন্তানরা কিন্তু আপনার টাকা পয়সা অযথা নষ্ট করতে পারে। সন্তানদের হাতে টাকা পয়সা দিলে হিসাব নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সঠিকভাবে মেলামেশা করুন এবং তাদেরকে সঠিক পথ দেখানোর প্রয়াস করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে সদ্ভাব বজায় থাকবে, তবে মাতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি তৈরি হতে পারে। আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন কিংবা বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে স্মার্ট ওয়ার্কের পাশাপাশি হার্ড ওয়ার্কই আপনাদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারে। আজ অভিনব চিন্তাভাবনা মালিককে কিংবা আপনার বসকে নিবেদন করার জন্য আজ কিন্তু আপনার খুব প্রশংসা করবে। আপনার বসের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। সহকর্মীরা কিন্তু এই দিক থেকে আপনাকে প্রচুর পরিমাণে হিংসে করবে। তার পাশাপাশি যারা ডান্সার রয়েছেন কিংবা সঙ্গীত চর্চা করে, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজে আরও বেশি করে ফোকাস করুন, আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন।
তার পাশাপাশি আজ বিশেষভাবে হাতের কাজে দক্ষ হয়ে উঠেন যারা বহুদিন ধরে হাতের কাজ নিয়ে কেরিয়ারে কিছু করতে চাইছেন কিংবা অনলাইন প্রোডাকশনে নিজেদের হাতের কর্মকার্য ফুটিয়ে তুলতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজ দিনটা মোক্ষম সময় হতে চলেছে। সেই সময়টিকে কাজে লাগানোর প্রয়াস করুন। কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা না করে সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে, আপনাদের মানসিক পরিস্থিতি ভালো রাখবে। বন্ধুরা, যারা গৃহপালিত পশু রেখেছেন অর্থাৎ কুকুর বেড়াল এরকম প্রাণীদের বাড়িতে রেখেছেন, তাদের থেকে আজ কিছুটা হলেও সতর্ক থাকবেন, কারণ তাদের দ্বারা আজ কিন্তু আপনার শরীরে কোনো জীবাণু প্রবেশ করতে পারে, তার থেকে কোনো সাইড এফেক্ট বেরোতে পারে, আপনার শরীরে কোনো ক্ষতির প্রভাব পড়তে পারে। বন্ধুরা, আপনারা আজ শপিংয়ের জন্য বিড়ালে বা কিংবা কোনো কিছু কেনাকাটার থাকলে একটু হিসেব করে কেনাকাটা করার প্রয়াস করুন। পুরনো শখ আহ্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে গৃহে কিছুটা খরচের পরিমাণও বাড়তে চলেছে। অতিরিক্ত সময় তার পিছনে ইনভেস্ট করার কারণে গুরুত্বপূর্ণ কাজ সব পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই সেদিক থেকেও কাজ এবং বাড়ির দিকটা দুটোকে সামলে চলার চেষ্টা করুন। আজকের দিনটা আপনাদের জন্য ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:47:20 থেকে দুপুর 12:30:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত কঠিন পরিস্থিতিতে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ক্ষেত্রে যাতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, কখনোই পরিশ্রমের থেকে পিছুপা হবেন না, কোনো কাজে একবার করে হাল ছেড়ে দিবেন না, সবসময় নিজের কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানোর চেষ্টা করুন, উদ্যমের সঙ্গে কাজ করুন। যতবার পেছনে পড়ে যাবেন, যতবার কাজ করতে গিয়ে হোঁচট খাবেন, বাধাপ্রাপ্ত হবেন, তত আরও মনের ভেতরে জেদ তৈরি করুন, সেই কাজটি করতে হবে। এই রকম যদি জেদ নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যে সমস্ত কষ্ট আপনার মনের ভিতর ছিল, যেই সমস্ত জায়গা থেকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য অপমানিত বোধ করেছেন, নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে ছিলেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। সমস্ত বাধা অতিক্রম করে জীবনের নতুন দিশা খুঁজে পাবেন। সব ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনা ত্যাগ করে আবারও ইতিবাচক চিন্তাভাবনায় ফিরে আসতে পারবেন। সকালের দিকটায় পিতার বিরুদ্ধাচরণ করার কারণে পিতার সঙ্গে কিছু জটিলতা তৈরি হতে পারে এবং অশান্তিও তৈরি হতে পারে, তবে সেটিকে আবারও ঠিকঠাক করে নেওয়ার প্রয়াস করুন। অযথা ঝামেলা অশান্তি না করে সব কিছু ঠিক করে নিলেই আপনাদের পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে আজ সারাদিনটা কম বেশি ভালো সম্পর্ক থাকলেও সন্তানদের কিছু কাজের জন্য স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি হতে পারে। সন্দেহ প্রবণতা মনোবৃত্তির জন্য আজ স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, আপনাদের সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। শ্বশুর বাড়ি থেকে আজ কোনো উপহার পেতে পারে। আজ বাড়িতে আত্মীয় স্বজনের যাওয়া আসা লেগে থাকতে পারে। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে স্টেপের জন্য অনেক জায়গা থেকে ডাক পেতে চলেছেন। বন্ধুরা, আজ সব ক্ষেত্রে অতিরিক্ত কথা বলতে গেলে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। প্রয়োজন বুঝে কথা বলার চেষ্টা করুন। অন্যকে পরামর্শ দেওয়ার হলেও সেটা প্রয়োজন বুঝে দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্যের উপকার করতে গিয়ে আজ নিজের জীবনে বিপদ বাড়তে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষকে সাহায্য করার জন্য অনেক সুনাম বৃদ্ধি পাবে।
তার পাশাপাশি দুপুরের দিকটায় কোনো কারণকে কেন্দ্র করে পুলিশের ঝামেলায় পড়তে চলেছেন। আপনারা যারা জার্নালিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ভ্রমণের অফার পাবেন, অনেক কিছু আজ কিন্তু অ্যাচিভমেন্ট করতে সক্ষম হবেন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগালে ভীষণভাবে মনের শান্তি লাভ করতে পারবেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সামনের দিকে গেলে কিন্তু লাইফে অনেকভাবে লাভবান হতে পারবেন। বন্ধুরা, আজ সারাদিনটাই কম বেশি ভক্তি শ্রদ্ধা মনে থাকবে, আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। তীর্থযাত্রার জন্য কোথাও রওনা দিতে চাইলে দিতে পারেন, সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। বায়ুপথে এবং জলপথে আজ যাত্রা না করলেই ভালো হয়, পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকটায় বিশেষ করে এর প্রভাবটা বেশি মাত্রায় থাকবে। বন্ধুরা, আজ সূর্যাস্তের সময় যদি আপনি আপনার আরাধ্য দেবতার পূজা অর্চনা করতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেক অসুবিধা, অনেক সমস্যা কেটে যাবে। তার পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটাই সময় কাটানোর সুযোগ পাবেন, আনন্দ মশকরাতে মজে থাকবেন। আপনাদের গ্রহগতির যে অবস্থান জ্যোতিষশাস্ত্রে লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আপনাদের জীবনে নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে থাকবে। প্রেম জীবনেও বিশেষভাবে লাভবান হতে চলেছে। তবে অহেতুক বন্ধু বান্ধবকে নিজেদের জীবনে এন্ট্রি করতে দিলে, আপনার সম্পর্কের মধ্যে কথাবার্তা বলতে দিলে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। সঙ্গীকে ঠিকঠাকভাবে নজরে রাখার চেষ্টা করুন এবং বিশেষভাবে তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু সম্পর্ক আরও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 47, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের আরাধ্য দেবতাকে একবার হলেও অনুসরণ করে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে লিখে যান, তাতে করে কিন্তু আপনাদের সারা দিনটাই সমস্ত রকম কাজে সুফল লাভ করতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব ধনু রাশি সম্পর্কে। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ, যার ফলে আপনাদের ওপর কিন্তু মা লক্ষ্মীর সবসময় কৃপা দৃষ্টি থাকবে। তবে সবসময় ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ ভালো গুণ হচ্ছে এরা জ্ঞানী প্রকৃতি হয়। অতিরিক্ত জ্ঞান থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দিকভ্রষ্ট হয়ে পড়ে। কোন কাজটি তাদের জন্য সঠিক হবে এটা নির্বাচন করতে অক্ষম হয়। এরা দুঃসাহসী, কাজে ভয় পান না, সমস্ত কাজে সবার আগে কিন্তু ঝাঁপিয়ে পড়েন। অন্যের উপকার করতে এরা ভালোবাসে। এরা চিন্তাকর্ষক হয়ে থাকেন। এদের চরিত্রটি ভীষণ ভালো, চিত্তাকর্ষকের অধিকারী হন। এরা উচ্ছ্বাসিত এবং গতিশীল হন, সমস্ত কাজে উদ্যমের সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে কাজকর্ম করেন। তার ফলে অনেক কাজে কিন্তু ভালো ফল লাভ করে। কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল যদি না করতে পারে তখন এরা ডিমোটিভ চিন্তাভাবনা হয়, নেগেটিভ চিন্তাভাবনায় প্রবেশ করে। সেখান থেকে ঘোরাতে বহু সময় লেগে যায়। অনেক কষ্টের ফলে নিজেকে ঠিকঠাক রাস্তায় নিয়ে আসতে পারে। ধর্ম বিষয় ভীষণ আগ্রহী প্রকৃতির হয়, যার ফলে আধ্যাত্মিক বিষয়ে মনে শান্তি লাভ করতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভগবানের প্রতি কম বেশি এরা আস্থাশীল হয়ে থাকে। খেলাধুলার জগতে এরা কিন্তু সহজেই দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। স্বাধীনভাবে জীবন কাটাতে খুব ভালোবাসে। প্রেম জীবনেও এদের বিলাসিতার কারণে সম্পর্কে কিছুটা ফাটল ধরে। বিভিন্ন রকম যে আচার আচরণ বা অঙ্গভঙ্গি এমন হয় মানুষজন তার দিকে আকৃষ্ট হলেও কিছু কিছু ক্ষেত্রে তার কাজকর্ম কিন্তু সবাইকে খারাপের দিকে নিয়ে যায়, যার ফলে প্রেমের সম্পর্কেও ফাটল ধরে। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে, অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে, লোভের বশবর্তী হয়ে কোনো এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যেখানে কিন্তু অনেক টাকা পয়সা অযথা নষ্ট হয়ে যায়। নেগেটিভ কথাবার্তা থেকে নিজেকে সর্বদা দূরে রাখুন এবং পিতামাতাকে সম্মান করে চলুন। মাতার সঙ্গে আজ দুপুরের দিকটায় কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে, ঝামেলার শান্তি তুঙ্গে যেতে পারে। তবে সেই সমস্ত ঘটনাগুলিকে ধরে না বসে থেকে চেষ্টা করুন সমস্ত সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, সম্পর্ক আরও সাবলীল করে তুলতে।
ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। আজ কোনো ভাগ বাটোয়ারা নিয়ে বোনেদের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। নতুন করে শপিং কিংবা জিনিস কেনাকাটার জন্য কিছু খরচপাতি বাড়তে পারে। বহু পুরনো কোনো ইচ্ছে কিংবা সগাল্লাদ আজ পূরণ হবে। দাম্পত্য জীবনটিও সুখের হতে চলেছে। মোটামুটি সন্তান স্ত্রী নিয়ে আজ খুশি থাকবেন। বন্ধুরা, আজ যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা খুবই কঠোর হতে চলেছে। অনেক কিছু করবার ইচ্ছা থাকা সত্ত্বেও না করে উঠতে পারার কারণে আজ বহুভাবে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হতে চলেছেন, মানসিকভাবে ভেঙে পড়তে চলেছেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন এবং ধৈর্য নিয়ে ভাবুন যে কী করলে আপনারা জীবনে নিজেদের একটা জায়গা সুন্দর বানাতে পারবেন। নিজেকে সময় দিন। নিজের যেই কোয়ালিটিটা রয়েছে, যেই হাতের কাজে আপনারা ভালো, যেই কাজটা করে আনন্দ পান, সেই কাজের দিকে একটু মোটিভেশন বাড়ান। সেটাই আপনাদের জীবনে নতুন কেরিয়ারের মোড় নিয়ে আসতে পারে। বন্ধুরা, যারা ঠকে তারাই শেখে। জীবনে না ঠকলে কখনো শিখতে পারবেন না। তাই ঠকে গেছেন এই ভেবে না পড়ে থেকে আবার নতুন করে শুরু করবার প্রয়াস করুন। কখনো যদি বহিরাগত শত্রু কিংবা অহেতুক কোনো চিন্তা ভাবনা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হয়, চেষ্টা করুন ভগবানকে অনুসরণ করতে, বাবা ভোলানাথকে অনুসরণ করতে। তাতে করে মন শান্ত হবে। সমস্ত রকম দুশ্চিন্তা কাটিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। বন্ধুরা, নতুন করে সম্পত্তি কেনার জন্য কিংবা সম্পত্তি আদান প্রদানের জন্য বেশ ভালো সময় রয়েছে। সেই সময়টি কাজে লাগাতে পারেন। আজকের দিনটা এক্ষেত্রে কিন্তু বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি যারা ব্যবসা করছেন, দুপুরের দিকটায় কোনো আইনি সমস্যায় ব্যবসায় কিন্তু ভোগান্তি বাড়তে চলেছে। ভালো করে ব্যবসা চালাতে গেলেও আজ কিছু পুঁজি আপনাদের হয়তো ভাঙতে হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে কিন্তু ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় পীরমুক্তা, শুভ রং হচ্ছে লাল এবং বাদামি। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় ভোর 6:47:55 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু খুব ভালোভাবে ফল লাভ করতে সক্ষম হবেন। যে কোনো যাত্রায় শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং মন থেকে একবার হলেও ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় আপনাদের জীবনে সমস্ত রকম দুর্দশা কেটে যায়। নতুন করে জীবনের মানে খুঁজে পান। নতুন করে কিছু করবার যে উদ্যমটা, এটা যেন আপনার মধ্যে আবারও জেগে ওঠে। পরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা মাথা নত করতে বা নিজেদের আত্মসম্মানে খুব আঘাত লাগে। কখনোই এরা কারুর কাছে ছোট হতে চায় না। এরা অল্পতেই খুশি থাকে। অন্যকে এন্টারটেনমেন্ট দিয়ে নিজেরা খুশি হয়। এরা কম কথা বলে ভালোবাসা অর্জন করতে পারে। যতটুকু পারে ততটুকু বুদ্ধিমত্তা দিয়ে নিজের জায়গা ছিনিয়ে নিতে সক্ষম হয়। বন্ধুরা, এই রাশির জাতক জাতিকারা যৌক্তিকভাবে চিন্তা ভাবনা করে যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। অন্তর্মুখী হলেও পর্যবেক্ষণশীল এবং স্বজ্ঞাত হয়। এরা অন্যকে খুশি করতে চায় এবং নিজের পরিবারের মানুষজনদের দিকে ভীষণভাবে ভালোবাসার ছন্দ ছড়িয়ে দেয়। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। বন্ধুরা, সবসময় মনে রাখবেন শনি হচ্ছে কর্মফলদাতা। শনি যদি জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় থাকে তাহলে ভালো ফল পাবেন। যদি শনির খারাপ জায়গায় অবস্থান করে তাহলে খারাপ ফল। তবে সবার ঊর্ধ্বে নিজের কর্ম যদি ভালো থাকে, সৎকর্ম করার চেষ্টা করুন, বড়দের সম্মান করুন, শ্রদ্ধা করুন, নিজের কাজ, নিজের ডেডিকেশন সম্পূর্ণ ঢেলে দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, নিজেদের কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং শনি মহারাজকে সর্বদা আপনাদের সঙ্গে পাবেন। সর্বদাই তারা কিন্তু আপনার সাথ দিবে। নিজেদের কাজের জায়গাটা, নিজেদের ভালোবাসার জায়গা তৈরি করুন। তাতে করে কিন্তু আপনাদের আয় উন্নতি কখনোই অভাব হবে না। মা লক্ষ্মী সর্বদাই কৃপা বর্ষণ করে থাকে আপনাদের উপর। তাই নিজেদের সেইভাবে ভাগ্যশালী করে তুলুন, যাতে মা লক্ষ্মীর সবসময় প্রিয় পুত্র
কিংবা প্রিয় কন্যা হয়ে থাকতে পারেন। বন্ধুরা, পিতামাতাকে শ্রদ্ধা করুন, বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের শ্রদ্ধা করুন। মতের অমিল ঘটলেও সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে চলুন, তবে কখনোই তর্কে বিতর্কে যাবেন না। বড়দের কখনো অসম্মান করবেন না, ছোটদের কখনো অপমান করবেন না। যেগুলো পছন্দ নয়, যেগুলো আপনি করতে ভালোবাসেন না, সেগুলোর থেকে নিজেকে বিরত রাখুন, ঠিক আছে, তবে কাউকে অসম্মান করে ছোট দেখি নয়। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন। বহুদিন ধরে যে সমস্ত দুশ্চিন্তায় ভুগছিলেন, কোনো কাজে সফলতা আসছিল না, বহু চেষ্টা করেও অসফল হয়েছিলেন, তাদের ক্ষেত্রে মূল কারণ হচ্ছে নিজেদের প্রতি নিজেদের যে আত্মবিশ্বাসটা সেটাই বারবার হারিয়ে ফেলছিলেন। কনফিডেন্স লেভেল লো থাকার কারণে সব কাজেই কিন্তু আপনি করেও বিফল হয়ে যাচ্ছেন, যার ফলে বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগছেন। সেই ডিপ্রেশন থেকে আপনাদের জীবনে বহু রকম সমস্যার পরিস্থিতি আসছে। তাই চেষ্টা করুন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করতে। যে কোনো নতুন কাজের শুরুয়াতটা নিজের মন থেকে করবার চেষ্টা করুন। সমস্ত সম্পর্কের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুন, তাতে করে সম্পর্কে মাধুর্য বাড়বে এবং সম্পর্কগুলি আরও মিষ্টি হয়ে উঠবে। যাদের সঙ্গে অনেক দিনের শত্রুতা চলছে, খারাপ ব্যবহারের কারণে কোনো কথা কাটাকাটির জন্য ঝগড়া ঝামেলার থেকে অশান্তি চলছিল, তাদের সঙ্গে আজ খুব একটা বন্ধুত্ব না করে উঠতে পারলেও চেষ্টা করুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে। তাতে করে বহিরাগত শত্রুরাও কিন্তু আপনার ব্যবহার, আপনার যে নম্র স্বভাবের সুযোগ নিতে চেয়েও তারা পারবে না, আপনার ক্ষতি করতে অক্ষম হবে। তাই আপনার ব্যবহার, আপনার কাজকর্ম আপনার পরিচয় গড়তে সক্ষম করবে। সেদিকটায় ফোকাস করুন এবং সময় পেলেই কিছুটা ঠাকুরের নাম গান করুন। ঠাকুরের নাম গান করুন, তাতে মনে শান্তি থাকবে এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করুন, সৎপথে থাকুন, কোনো ফলের আশা করে কোনো কাজ করবেন না। কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, ফল ভগবানই আপনাকে দিয়ে দেবে। বন্ধুরা, আপনারা সর্বদা কোথাও ভ্রমণ করতে চাইলে আজকের দিনটা সকালের দিকটা ভালো রয়েছে, ভ্রমণে বেরোতে পারেন। শপিংয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে আজ কোনো ক্ষেত্রে ঠকে যেতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিতে পারেন, তাতে করে ভালো হবে। আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে। অযথা লোভ লালসায় পড়ে অর্থ বিনিয়োগ করবেন না, কারণ আজ অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোথাও যদি অর্থ ইনভেস্ট করেন, তাতে করে কিন্তু ঠকে যেতে পারেন। তাই বুঝে শুনে খরচাপাতি করুন, হিসেব করে চলার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, কাল 9টা বেজে 9 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। এরপরই আমরা জেনে নিব কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। এই রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ। বন্ধুরা, এই রাশির আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব ও হনুমান। তাই ব্রহ্ম মুহূর্তে কিংবা সূর্যোদয়ের সময় যদি মহাদেবকে কিংবা হনুমানকে অনুসরণ করে মন্ত্র জপতে পারেন, তাতে করে কিন্তু মহাদেব এবং হনুমান খুব সন্তুষ্টভাবে নিজেদের জীবনে দিক নির্দেশনা খুব ভালোভাবে নিতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, এই রাশির জাতক জাতিরা কিন্তু খুব পরিশ্রমী হয়, নিবেদিত প্রাণ হয়, অনুগত প্রকৃতির হন। এরা অন্যের সান্নিধ্যে কিছু করবার ভীষণভাবে আগ্রহ থাকে, তবে চেষ্টা করুন নিজের কর্মপ্রচেষ্টার দ্বারা নিজেদের জীবনে ভাগ্য পরিবর্তন করতে, নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে। যে লক্ষ্যে যদি স্থির থাকতে পারেন, তাহলে কিন্তু জীবনে অনেক স্যাটিসফ্যাকশন আনতে পারবেন, নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনাদের কেরিয়ার, অর্থভাগ্য এবং প্রেম জীবনটি কিন্তু আজকের দিনে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোটামুটি বেশ শুভ ফল প্রাপ্তি হয়েছে। কেরিয়ারে আজ সামান্য কিছু স্মার্ট ওয়ার্কের মাধ্যমেই নতুন কিছু পদোন্নতির যোগ রয়েছে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। অন্যের কাছে নিজেদের কথার যে এত মধুরতা যে অন্য কেউ আপনি বশ করতে সক্ষম হবে। অর্থভাগ্য মোটামুটি বেশ ভালো রয়েছে। প্রেম জীবনে
যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। সম্পর্ক আজ কিন্তু দ্বিধা বিভক্ত হতে পারে, পরক্রিয়ায় অতিরিক্ত আগ্রহী থাকবে। যে কোনো সম্পর্কে আজ কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষত বিক্ষত হতে চলেছেন। তাই প্রেম জীবনে অতিরিক্ত সময় নষ্ট না করে নিজেদের কেরিয়ারের পিছনে সময় দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু জীবনে অনেকভাবে উন্নতি করতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলেন স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের জন্য আজ অসুখের পরিমাণ কিন্তু বাড়বে, যার ফলে স্বাস্থ্য কিন্তু বেহাল অবস্থায় পড়তে চলেছে। তাই সেদিক থেকে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। খাবার দাবারও বুঝে গ্রহণ করুন, তাতে স্বাস্থ্য ভালো থাকবে। গ্যাস বদহজম হলে প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন, নাহলে কিন্তু গ্যাস থেকে আজ মাথা ঘোরাতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, অতিরিক্ত মাথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বন্ধুরা, আজ বাতের ব্যথায় বয়োজ্যেষ্ঠরা কিছু ভুগতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তেমন কোনো মধুরতা থাকবে না। বহু পুরনো কোনো ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সঙ্গীকে ছোট দেখানো কিংবা সঙ্গীকে অপমানিত করার যে টেন্ডেন্সি থেকে আজ কিন্তু অনেকটা ভুগতে পারেন। সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। স্ত্রী কিন্তু পরক্রিয়ায় কোথাও লিপ্ত হতে পারে। তাই চেষ্টা করুন এই সমস্ত আচার আচরণের পরিবর্তন আনতে, স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিতে এবং অযথা পুরনো কোনো কথা টেনে আজ নিজেদের মধ্যে সমস্যা না বাড়িয়ে সমস্ত কিছু সমাধান করার প্রয়াস করুন। বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। কর্মজীবনেও নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আজ কিন্তু কোথাও ভ্রমণের জন্য বিশেষভাবে পরিকল্পনা হতে পারে। বহুদিনের পরিকল্পনায় আজ সাফল্য আসতে চলেছে। তার পাশাপাশি ইলেকট্রিক প্রসাধনী জিনিস খারাপ হওয়ার কারণে কিংবা বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। গৃহপ্রবেশ কিংবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান পূজার্চনা করতে চাইলে করতে পারেন। অনেক পুরনো কোনো সম্পর্ক যেটা খারাপ হয়ে গেছিল কিংবা তাদের কাছ থেকে অনেক দূরত্ব মেনটেন করছিলেন, এই রকম ভালো সম্পর্কগুলো জোড়া রাখতে পারে। পুরনো কোনো খারাপ হয়ে যাওয়ার সম্পর্কে আজ বিশেষভাবে মধুরতা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে আজ কিন্তু মনোনিবেশ প্রচুর পরিমাণে হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা আপনাদের ক্যারিয়ারে নতুন মোড় নিয়ে আসবে। পড়াশোনার পাশাপাশি সাইড ইনকামের সূচনা হতে চলেছে। এই দিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় নীলকান্তমণি। আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:30 থেকে বিকেল 5:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। এরপরেই জেনে নিব রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই রাশির উপাদান হলো জল। এই রাশির জাতকরা অত্যন্ত আবেগপূর্ণ হয়ে থাকে। এরা নিজেদের একটা স্বপ্নের দুনিয়া রচনা তাতে থাকতে ভালোবাসেন। বাস্তবে রুক্ষ জমিতে যতটা সম্ভব এড়িয়ে চলতে এরা ভালোবাসে। এই রাশির জাতক জাতিকারা অন্যের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়। সরল মনোভাবের জন্য অনেক মানুষের কাছে ঠকে যায়। অন্যকে সাহায্য করতে গিয়ে অনেক অর্থ ইনভেস্ট করে ফেলে, অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে। এরা অন্যের খেয়াল রাখতে পছন্দ করে, যার ফলে কম বেশি কিন্তু মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়। বাড়িতে কিংবা বাইরে সবার কাছে এই দুর্বল পয়েন্টগুলোর জন্য কিংবা দুর্বলতার সুযোগ কিন্তু তারা নেয়, যার ফলে এরা কিন্তু মানসিক দিক থেকে বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, আপনাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু আজ ভীষণভাবে মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই কারোকে আপনার সরলতার সুযোগ নিতে দিবেন না।
অতিরিক্ত কারোর প্রতি অ্যাক্টিভ থাকবেন না, কারোর প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাতে যাবেন না, নচেৎ আজ কিন্তু অপমানিত হতে পারেন, অসম্মানিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় কিন্তু আরও বেশি করে ফোকাস করতে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো ভালো জায়গায় কথাবার্তায় এগোতে পারে, ভালো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে আজ শিক্ষা গ্রহণের জন্য খবর পেতে পারেন। তার পাশাপাশি সন্তান স্থানীয় কারোর সঙ্গে আজ অযথা ঝামেলা তর্ক দুপুরের দিকটায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজগতে অনেক দিন পরে ভালো কিছু পাওয়ার ফলে স্যাটিসফ্যাকশন আসবে, বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, সন্তানদের সঙ্গে আর ভালো সম্পর্ক বজায় থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি হতে চলেছে, যার ফলে অনেক অর্থ কিন্তু নষ্ট হতে পারে। যারা বহুদিন ধরে কোথাও ভ্রমণের জন্য চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না, অর্থের অভাবে কিংবা সময়ের অভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে চলেছে। সন্ধ্যার দিকটায় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে, আলোচনা থাকলে করতে পারেন। বন্ধুরা, ভাই বোনেদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নিন। চেষ্টা করুন বহিরাগত শত্রুদের থেকে দূরে থাকতে। বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে চেয়েও আজ কিন্তু পারবে না। যখনই মনে হবে যে কোনো কাজে আপনার কষ্ট হচ্ছে কিংবা আপনি বিপদে আছেন, আপনাদের মানসিক অবস্থা স্থিতিশীল নেই, তখন চেষ্টা করুন আপনার আরাধ্য দেবতাকে অনুসরণ করতে। সর্বদা মনের ভেতর ভক্তি রাখুন এবং কাজ করে যান। তাতে করে কিন্তু কাজের জগতেও আপনি সুনাম অর্জন করতে পারবেন। খুব কম পরিশ্রমে সফলতা আসবে। তবে কখনোই এটা মনে করবেন না যে পরিশ্রম না করেই আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। সেটা করলে কিন্তু সারা জীবনই এই অনুশোচনা, অতীতে কি করেছেন সেটা ভাবতে ভাবতে আপনাদের জীবনে সমস্ত কিছু নেগেটিভভাবে ভরে যাবে। তাই সেগুলিকে এড়িয়ে চলবার প্রয়াস করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা বেশ ভালো রয়েছে। সকালের দিকটায় একটু যোগাসন করতে পারেন, শরীর চর্চা করতে পারেন, তাতে স্বাস্থ্য মন দুই ভালো থাকবে। বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকবে। তার পাশাপাশি বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে, তাই সেদিকটায় সাহায্য করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, অসহায় দরিদ্র দুস্থ মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করুন। তাতে করে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন, ভোলানাথকেও তুষ্ট করতে সক্ষম হবেন। বন্ধুরা, আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে, সদ্গুরুর সঙ্গ লাভে সারাদিনটাই মন উৎফুল্ল থাকবে। ইতিবাচক চিন্তা ভাবনা করুন, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করুন। যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। নতুন করে ভাবনা চিন্তা করুন, তাতে করে নতুন দিশা খুঁজে পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 42, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:47:50 থেকে দুপুর 12:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।